আপনি কি জানেন আর্তাগুরুল গাজী পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন? মাত্র ওনার 2000 সাথী বা যোদ্ধা নিয়ে এমন এক সাম্রাজ্য বিস্তার করেছিলেন যা 700 সাল অবধি হুকুম চালিয়ে যায়। আর আর্তাগুরুল গাজীর সাম্রাজ্য উসমানিয়া থেকে অনুভাবিত আজ বৈজ্ঞানিকরাও, কারণ রকেট টেকনোলজি দ্বারা বানানো প্রথম জাহাজ উসমানীয় সাম্রাজ্যে প্রথম গঠন করা হয়। আর্তাগুরুল গাজী ডাক্তার ও আলেমদের একটা বড় সংগঠন তৈরি করেন, যারা বিনা পারিশ্রমিকে মানুষের সাহায্য করতেন, আর এদের সম্পূর্ণ দায়িত্বভার আর্তাগুরুল নিজে বহন করতেন। আর্তাগুরুল ছিলেন এমন এক সাহসী যোদ্ধা যাকে দেখে পৃথিবীর সবথেকে শক্তিশালী দল মঙ্গল তারাও আতঙ্কে জীবন অতিবাহিত করত। মঙ্গলরা যখন মুসলমানদের সব বড় শহর দখল করে নেয় এবং মুসলিমদের হত্যা করে, তখন আর্তাগুরুল গাজী সেই সমস্ত জায়গা নিজের দখলে আনেন। আর্তাগুরুল ছিলেন কাই কাবিলার বীর ন্যায় পরাক্রমশালী শাসক সুলাইমান শাহের পুত্র। সুলাইমান শাহের খানদান সম্পর্ক রাখতেন ওগস কাবিলার সাথে, যারা চীন থেকে এসে ইরানের মধ্যবর্তী স্থানে বসবাস শুরু করেন। আপনারা এটা জেনে অবাক হবেন যে চীনে আজ যে উইঘর মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, তারা ওগস কাবিলা আর আর্তাগুরুল গাজী পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত। অনেক কম মানুষই জানেন যে আর্তাগুরুল গাজী কোরআনকে তার সংবিধান বানিয়েছিলেন। তাছাড়া ইসাই ও ইহুদিরাও ইসলামিক আইনের ন্যায় বিচার করতেন। আর্তাগুরুল যখন আনাতোলিয়াতে প্রবেশ করেন, তখন সেলিবিয়ারা মুসলমানদের ওপর যুদ্ধ ও অত্যাচার চালায়। অন্যদিকে মঙ্গল বাগদাদের 10 লাখ মুসলমানকে হত্যা করেছিল। তারপর আর্তাগুরুল গাজী আনাতোলিয়া আসার পর বিশ্বের নকশাটাই হঠাৎ করে বদলে যায়। আর্তাগুরুলের একনিষ্ঠ মনোভাব ও বীরত্বের জন্য কেঁপে ওঠে শত্রুরাও। আর্তাগুরুল গাজী সামান্য কিছু সংখ্যক সৈন্য নিয়ে চেঙ্গিস খানের সৈন্যদের তার সামনে মাথা নত করতে বাধ্য করেন। সেলিবিয়ান ও মঙ্গলদের বিরুদ্ধে আর্তাগুরুল গাজীর সাহসিকতা ও যুদ্ধপরায়ণতা দেখে সেলজুকের সুলতান আলাউদ্দিন তাকে আঙ্কারের জায়গার মালিকানা দিয়ে দেন। আর্তাগুরুল গাজী কোরআনের সংবিধান অনুযায়ী রাজ্য পরিচালনা করতেন, আর ওনার চোখে সবাই ছিল সমান, যার ফলে অনেক বিধর্মী লোক ওনার উপর প্রভাবিত হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেন। অনেক মঙ্গল ও সেলিবিয়ান কমান্ডাররা তার হাত ধরে মুসলমান ধর্মের দীক্ষা নেন। আনাতোলিয়া আসার পর আর্তাগুরুল সবার প্রথম সুবুদ কেল্লা জয় করে নেন, আর এটা ছিল ওই কেল্লা যেখানে হাজার হাজার মুসলিম হত্যা করা হয়েছিল। সুবুদ কেল্লা দখল করার পর তিনি ওখানে এমন সাম্রাজ্য বিস্তার করেন যে সেলজুক সাম্রাজ্যের সবথেকে ধনী শহরে পরিণত হয়। আর্তাগুরুলের হুকুমে ইউরোপের এক বড় বাণিজ্যিক দল ব্যবসা করতে সবুদ আসত। আর্তাগুরুল সবসময় সততা পছন্দ করতেন, আর তার তলোয়ার সবসময় উঁচু থাকত অন্যায়ের বিরুদ্ধে। সেলজুক সাম্রাজ্যের সাথে প্রতারণা করার জন্য শাহাবুদ্দিন থেকে কমান্ডার ডাগসকে অবধি সবার সামনে হত্যা করেন। আর্তাগুরুল যে সাম্রাজ্য উত্থান করেন তা মাত্র 100 বছরের মধ্যে অর্ধেক পৃথিবী দখল করে নেয়। এই সাম্রাজ্য এশিয়া, ইউরোপ, আফ্রিকা অবধি বিস্তৃত ছিল। তাছাড়া পুরো ভূমধ্যসাগর উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই সাম্রাজ্য ছিল এতটাই বড় যে যখন এর অবশেষ ঘটে তখন 42টা নতুন দেশ তৈরি হয়। আপনি এটা জেনে অবাক হবেন, আর্তাগুরুল গাজীর বংশধররা পৃথিবীতে সবথেকে বেশি সময় ধরে রাজত্ব করেছিলেন। ওনার বংশের 36 জন শাসক 700 সাল রাজত্ব করেন। আর্তাগুরুল গাজীর পর ওসমানিয়া সাম্রাজ্য 500 বেশি যুদ্ধ করে, আর বেশিরভাগ যুদ্ধে জয়ী হন। আর্তাগুরুল ছিলেন লোহার ন্যায় শক্ত। তিনি একা আনাতোলিয়াতে এসে সেলিবিয়ানদের নাস্তানাবুদ করেন। মঙ্গলরা আর্তাগুরুল গাজীকে মারার হাজার চেষ্টা করেন, কিন্তু সফল হতে পারেননি। অনেকেই জানেন সেলিবিয়ানরা মসজিদে আকসা ও মসজিদে হারামকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আর্তাগুরুলের জন্য তা সম্ভব করতে পারেনি। আপনি এটা জেনে অবাক হবেন, ওই সময় ইহুদিরা প্রথম ইসরায়েল দেশ গঠন করতে সচেষ্ট হয়, আর তার জন্য মুসলিম দেশগুলিকে ধ্বংস করার ষড়যন্ত্র অবধি করে। শুধুমাত্র আর্তাগুরুলের জন্য তাদের সমস্ত মনস্কামনা ব্যর্থ হয়। 1923 খ্রিস্টাব্দে যখন তুর্কির ওসমানিয়া সাম্রাজ্যের অবসান ঘটে, কিন্তু তার আসল সত্য হলো কয়েকশো বছর ধরে ওসমানীয় সাম্রাজ্যকে পরাস্ত বা শেষ করার জন্য ষড়যন্ত্র করা হয়ে আসছিল। এছাড়া অনেক ইহুদি মুসলমানদের ছদ্মবেশে মসজিদে ইমামতি করত, যার ফলে মুসলমানদের মন থেকে কাফের মানে শত্রুদের ভয় যেন চলে যায়। আর্তাগুরুল বিবাহ করেছিলেন সেলজুকের শাহজাদি হালিমা সুলতানকে, আর আর্তাগুরুলের পুত্র উসমানের নাম অনুযায়ী সাম্রাজ্যের নাম খিলাফতে উসমানিয়া রাখা হয়েছিল। আর্তাগুরুলের পুত্র উসমান যখন তুর্কিতে মুদ্রার পরিচালন করেন, তখন মুদ্রার উপর আর্তাগুরুল গাজীর নাম দিয়ে ছাপানো শুরু হয়।
2014 সালে তুর্কির রাষ্ট্রপতি এরদোগানের কথায় আর্তাগুল গাজীর জীবনের ওপর একটা ড্রামা সিরিজ বানানো হয়। আর্তাগুল গাজীর জীবনের ওপর বানানো ড্রামা এই সময় পৃথিবীতে সবথেকে বেশি দেখা ড্রামা। আর এই ড্রামাটি জনপ্রিয়তার জন্য 90-এর থেকে বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। আর পৃথিবীতে 150-এর বেশি দেশ এর লাইভ দেখছে। আর আমেরিকা এই ড্রামাকে বলেছে চুপ থাকা বোমা, অন্যদিকে ইসরায়েল বলেছে এটা পৃথিবীর জন্য ভয়ঙ্কর। আর এটা বলার উদ্দেশ্য মুসলমানরা আবার যদি খিলাফত বা বিদ্রোহ না করে দেয়। আর অবশেষে এটাই সত্যি যে মুসলমানদের মনের মধ্যে আর্তাগুল গাজীর সম্মান ও ভালোবাসা আজও বিদ্যমান। আর এই ভিডিওটি দেখার পর মুসলিম হিসাবে যদি আপনি গর্বিত হন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন ও তার সাথে সাবস্ক্রাইব করবেন।